দেখেন এটা একটা মসজিদ, মসজিদটা ভাঙাচোরা এবং এই পাশে দেখেন একটা রাস্তা, বড় একটা রাস্তা গ্রামের। তবে আমার উদ্দেশ্য মসজিদ দেখানো না, আপনাদেরকে ভিন্ন একটা জিনিস দেখাবো। একটু এদিকে আসেন। এই মসজিদের সবচেয়ে আমার চোখে লাগছে যে এই বিষয়টা দেখেন, এই একটা টয়লেট করা আছে। আমরা বেশিরভাগ সময় দেখি কি মসজিদ মাদ্রাসার টয়লেটগুলো বন্ধ থাকে, এটা বন্ধ না, দেখেন খোলা, সবকিছু আছে। তো এটা আপনাদেরকে দেখালাম এই কারণেই যে মসজিদ এবং মাদ্রাসা ধর্মীয় যে প্রতিষ্ঠান সেইগুলোর যদি টয়লেট বন্ধ থাকে তাহলে ইমার্জেন্সি প্রয়োজন সাধারণ মানুষ কোথায় যায়, কিন্তু এই চিন্তাটা কেউ করে না। ভাই এই মসজিদ করছে, তিনি দেখেন এই টয়লেটটা খোলা রাখছে। এই রাস্তা ধরে যত মানুষ আসবে তাদের যদি পায়খানার বেগ আসে বা প্রস্রাবের বেগ আসে, তারা এই এই টয়লেটে যেতে পারবে এবং পানির ব্যবস্থা করা আছে। দেখেন এই পানির ব্যবস্থা করা আছে, এখানে মোটরটা লাগানো হয় নাই, মোটর লাগাবে, কিন্তু এখানে কল আছে। দেখেন আপনাদেরকে মসজিদটা একটু দেখাই, এরকম ভাঙাচোরা একটা মসজিদ, সেই মসজিদ যে করছে তার মন মানসিকতাও কতটা উদার। আমি একটু এই খালার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম খালা, এই টয়লেটটা খোলা রাখছেন কেন আপনারা? এই লোকজন আসে নেয় এই জন্য। মানে এই রাস্তা ধরে লোকজন আসবে, তারা যেন পায়খানা প্রস্রাব পাইলে যেন দৌড়ায় এই টয়লেটে যাইতে পারে। যাইতে পারে, কল আছে, পানি নিতে নিতে পারে। আবার এই মসজিদে পোলাপান আছে, হুজুর আছে, এখন ওই আছে তো ভালো কথা, কিন্তু ওই ভাঙ্গাচুর এই জায়গায় ইনশাআল্লাহ একদিন এই মসজিদ ভাঙাচোরা থাকবে না। থাকবে না। হ্যাঁ, আল্লাহ যদি চায় আল্লাহর ঘর আল্লাহ পাক নিজেই ঠিক করে দিবে, ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, কারো না কারোর মাধ্যমে এইরকম ভাঙাচোরা এই মসজিদ থাকবে না। হ্যাঁ, কারণ হচ্ছে যার মন মানসিকতা এতটা ভালো হইতে পারে, হ্যাঁ, এই যে টয়লেট যেটা বললাম, তিনি চাইলেই কিন্তু পারে, যখন মসজিদে নামাজ পড়ানোর প্রয়োজন নাই বা মাদ্রাসার বাচ্চা কাচ্চা থাকে না, তখন উনি এই টয়লেট বন্ধ করে রাখতে পারতো, কিন্তু তিনি বন্ধ করে রাখেন না। তিনি এই যে এই রাস্তা ধরে যে মানুষজন হেঁটে যাবেন, যত প্রকার পথচারী আছে পুরুষ মহিলা, তারা যেন যে কোনো সময় পায়খানা প্রস্রাবের প্রয়োজন হলে তারা এই টয়লেটে যেতে পারে। দর্শক আপনাদেরকে আপনাদের প্রতি এইটাই অনুরোধ যে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর এই রকম মন মানসিকতার যে ভাই আছে তার প্রতি আপনারা সবাই দোয়া করবেন, প্রাণ খুলে দোয়া করবেন। যে এবং আমি আরো একটু কথা বলতে চাই যে এরকম আমাদের মসজিদ মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠান হাসপাতাল যা কিছু আছে এগুলোর যে টয়লেট গুলো না, এগুলো আপনারা বন্ধ রাখবেন না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো তো আসলে মানুষের টাকা দিয়েই চলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। তো মানুষের কথা চিন্তা করে আপনারা একটু এই টয়লেট গুলো ওপেন রাখতে পারেন না? এগুলো যদি বন্ধ রাখেন তাহলে এই রাস্তাঘাট দিয়ে যত মানুষ হেঁটে যায় বা চলাচল করে, তাদের ইমার্জেন্সি প্রয়োজন যদি যেতে হয় তখন তারা কোথায় যাবে আসলে?